নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিসে কী সিমটম হয়। মানে এটা একটা খুব কমন প্রশ্ন যে অনেক পেশেন্ট আমাকে বলে যে আমার তো কোনো সিমটম নেই, অনেকে বলে আমি তো খুব ভালো আছি। কিন্তু ডায়াবেটিসে আদৌ সিমটম হয় কি না, সিমটম হলে সেটাকে কতটা সিরিয়াসলি নিতে হবে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। তাহলে প্রথম কথা হচ্ছে এই যে ডায়াবেটিস কিন্তু অনেক ক্ষেত্রে হতেই পারে যে কমপ্লিটলি এসিমটোম্যাটিক, মানে আপনার কোনো সিমটমই নেই। আপনি হঠাৎ টেস্ট করলেন, রুটিন টেস্ট করে দেখলেন যে ব্লাড সুগার অনেক হাই। এটা কোভিডের সময় আমরা দেখেছি, এবং জেনারেলি ধরুন একটা অপারেশন হবে তার আগে টেস্ট করলেন, দেখা গেল ব্লাড গ্লুকোজ 300। তাহলে এটাতে অবাক হওয়ার কিছু নেই। বহুদিন ধরে আস্তে আস্তে লাইফস্টাইলের প্রবলেমের জন্য আপনার হয়তো ডায়াবেটিস হয়েছে, এবং এটা এখনও এসিমটোম্যাটিক আছে, মানে কোনো সিমটম এখন আপনার হয়নি। তার মানে কিন্তু ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি না ভাবার কোনো কারণ নেই। ব্লাড গ্লুকোজ হাই মানেই আপনার বডিতে অর্গানের ড্যামেজ হচ্ছে, আপনাকে খুব তাড়াতাড়ি ব্লাড গ্লুকোজটাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে। সিমটমের মধ্যে কী সিমটম ধরা যেতে পারে? এবার সিমটম মানে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, এটা বেসিক্যালি পার্ট অফ মেটাবলিক সিনড্রোম। তাহলে মেটাবলিক সিনড্রোম মানে আপনার অন্যান্য আরও কিছু রোগ আছে। যেমন ধরুন আপনার বেলি ফ্যাট আছে, মানে যেটাকে ভুঁড়ি বলে, আপনার ভুঁড়ি আছে, তাহলে আপনার ডায়াবেটিস থাকতেই পারে। আপনার হয়তো হাই ট্রাইগ্লিসারাইড, হাই কোলেস্টেরল আছে, তাহলে আপনার ডায়াবেটিস থাকতেই পারে। আপনার হয়তো হাই ব্লাড প্রেশার আছে, তাহলেও ডায়াবেটিস থাকতে পারে। তাহলে এইসব রোগ যদি আপনার থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার ডায়াবেটিস থাকতেই পারে। তাই মাঝে মাঝে আপনাকে ব্লাড গ্লুকোজ টেস্ট করে দেখতে হবে যে আপনি আদৌ ডায়াবেটিক রেঞ্জে আছেন, না প্রি ডায়াবেটিক রেঞ্জে আছেন, নাকি আপনি এখন সেফ জোনে আছেন। এবার টেস্ট না করলে কিন্তু ধরাই পড়বে না যে আপনার অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজ রিডিংটা কত এবং ব্যাপারটা কতটা সিরিয়াস, সেটা টেস্ট না করলে ধরাই পড়বে না। তাই টেস্ট করাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের জানতে হবে যে ডায়াবেটিসের সিমটম কী হলে, আদার দ্যান এই বেলি ফ্যাট এবং অন্যান্য রোগ, যে আর কী সিমটম হতে পারে। তো প্রথম সিমটম যেটা হতে পারে সেটা হচ্ছে যে বারে বারে ইউরিন পাস করা, যেটাকে পলিইউরিয়া বলে। যখনই আপনার বডিতে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে, তখন ইউরিন থেকে বেশি গ্লুকোজ বেরোবে, তার ফলে আপনাকে বারে বারে ইউরিন পাস করতে হবে। এবং যেহেতু ইউরিনে গ্লুকোজ বেশি, সেহেতু আপনার জেনিটাল অর্গানে কিন্তু ইনফেকশন, রেডনেস, ড্রাইনেস এগুলোও হতে পারে। তাহলে এগুলো একটা সাইন যে হয়তো আপনার ডায়াবেটিস হয়েছে। সেকেন্ড জিনিস যেটা হতে পারে যে অনেক সময় বেশি তৃষ্ণা পায়, যেহেতু ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোচ্ছে, আপনি ডিহাইড্রেটেড হয়ে গিয়ে বারে বারে জল তেষ্টা পেতে পারে। থার্ড জিনিস হতে পারে যে প্রচুর খিদে পেতে পারে, যেটাকে বলা হয় যে পলিফেজিয়া, যে বারে বারে খেতে ইচ্ছা করছে। তার মানে আপনার বডি কোনো কারণে গ্লুকোজ ডিম্যান্ডটা মিট করতে পারছে না, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এবং আপনার বারে বারে খিদে পাচ্ছে। তাহলে এইগুলো পলিফেজিয়া, পলিইউরিয়া, পলিডিপসিয়া, মানে বারে বারে জল খাওয়া, এইগুলো যদি হয় তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যালি টাইপ 2 ডায়াবেটিসের সিমটম। যেটা আরেকটা জিনিস হতে পারে যেটা একটু বেশি সিরিয়াস, সেটা হচ্ছে যদি ইনসুলিন লেভেল আপনার বডিতে খুব কমে যায়, মানে আপনার যদি বাই চান্স কোনো টাইপ 1 ডায়াবেটিসের ধাত থাকে, তাহলে কিন্তু আপনার বডি ওয়েট না বেড়ে গিয়ে বডি ওয়েট কমেও যেতে পারে। এটা কিন্তু খুব সিরিয়াস সাইন। এটা হলে ডাক্তার আপনাকে স্ট্রেট অ্যাওয়ে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিতে বাধ্য। তাহলে এটা খুব সিরিয়াস বাট রেয়ার সাইন, সুতরাং এটা খুব একটা কমন নয়। কমন হচ্ছে যে আপনার বারে বারে জল তেষ্টা পাচ্ছে, বারে বারে ইউরিন পাস করছেন, বারে বারে খেতে ইচ্ছা করছে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে যে আপনার হয়তো কোনো জায়গায় কেটে গেল, সেটা সহজে শুকাচ্ছে না, অথবা বারে বারে আপনার ইনফেকশন হচ্ছে, স্কিন ইনফেকশন, বিভিন্ন রকম ইনফেকশন, ফোড়া হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আপনার বডিতে ব্লাড গ্লুকোজ বেশি, তার ফলে বারে বারে ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন করছে, এবং ব্যাকটেরিয়াগুলো ভালো খাদ্য পাচ্ছে ব্লাডের মধ্যে, এবং তারা গ্রো করছে আর ইনফেকশন করছে। তাহলে ইন জেনারেল এই হচ্ছে আপনার সিমটম। সুতরাং সিমটম যে খুব বেশি কমন তা নয়। এছাড়াও অনেকেরই হতে পারে যে তাদের হয়তো চোখের ভিশন ব্লাড হয়ে গেছে, মানে ঝাপসা দেখছে, বিকজ তাদের লেন্সের মধ্যে ব্লাড গ্লুকোজ একটু ফ্লাকচুয়েট করছে বলে তাদের ভিশনটা ফ্লাকচুয়েট করছে, সেটাও হতে পারে। অনেকের ক্যাটারাক্ট পড়ে যায় তাড়াতাড়ি, সেটাও হতে পারে। অনেকের সারাক্ষণ টায়ার্ড লাগছে, সেটাও হতে পারে। ওভারঅল বলতে গেলে ডায়াবেটিসের সিমটমগুলো খুব নন স্পেসিফিক। মানে আপনার যদি শরীর কোনোরকমভাবে খারাপ হয়, বারে বারে ইনফেকশন হচ্ছে, খুব টায়ার্ড লাগছে, সারাক্ষণ ঘুম পাচ্ছে, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, বারে বারে খিদে পাচ্ছে, বারে বারে ইউরিন পাস করছেন, ইউরিনের জায়গায় ইনফেকশন হচ্ছে, বারে বারে জল তেষ্টা পাচ্ছে,
ব্লাড গ্লুকোজটা টেস্ট করে নিন। ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট করলেই, সেটা খুবই সস্তা একটা টেস্ট, এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট করলেই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে না হতে পারে। আপনাকে খুব শিগগির এটাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে, হয় ওষুধ খেয়ে অথবা লাইফস্টাইল চেঞ্জ করে ডাক্তার দেখানো আর্জেন্টলি দরকার। তাহলে এই হচ্ছে ওভারঅল সামারি, যে টেক হোম মেসেজ হচ্ছে এই, যে ডায়াবেটিসে যে কোনো সিমটম হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যে কোনো সিমটম হলেই ফাস্টিং ব্লাড গ্লুকোজটা টেস্ট করে নেবেন, এবং এর থেকে আইডিয়া পাওয়া যাবে যে আপনার ডায়াবেটিস হয়েছে কি হয়নি। যদি অ্যাবনর্মাল থাকে তাহলে অবভিয়াসলি ডাক্তার দেখাবেন এবং তার অ্যাডভাইস নেবেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো। যদি মনে হয় যে ভিডিওটা আপনার কাজে লেগেছে, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে তাদেরও উপকার হবে। নমস্কার।